সুন্দর করে জবাব দিচ্ছে, বাবা গো আমার এ গড়ের ভিতরে কোথাও তুমি কোরআন খুঁজে পাইবা না। আমার গড়ের ভিতরে কোরআন নাই, গড়ের আলমারির ভিতরেও কোরআন নাই, ঘরের টেবিলের মধ্যে কোরআন নাই। কোরআন যদি তুমি খুঁজতে চাও আমার সিনা কাটতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ কোথায় ফিট করে দিছে? সিনার ভিতরে। এই বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা এই কোরআন শরীফ আমার বয়স যখন 6 বছর বয়সে আমি আল্লাহর কোরআন আমি মুখস্থ করে ফেলাইছি। এই কোরআন আমার সিনার ভিতরে। এই কোরআন দুনিয়ার কোনো শক্তি নেই কোরআন এখান থেকে বের করে নেওয়ার জন্য। এই হুদি ডাক দিয়ে বলে, বাবা রে তুই যে কোরআন পড়লি সিনার ভিতরে কোরআন আছে, এইরকম যুবক এইরকম বাচ্চার কয়জন আছে? আর কজন আছে? তুই একাই কোরআন মুখস্থ করছস না তোর মতন আরো আছে? কি বলে না আছে কিনা? নাই। আপনার কজন লাগবে? আপনার কয়জন লাগবে? এই হুদিরে কয়জন তোমার লাগবে কোরআনের হাফেজ? শুধু আমি বাচ্চা না, যুবকও আছে, 20 বছরও আছে, 30 বছরও আছে, 40 বছরও আছে, 100 বছর আছে, 120 বছর বয়স এরকম কোরআনের হাফেজ লক্ষ লক্ষ পৃথিবীতে আছে। হুজুরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুমিন ভাইরা আমার, এই গদি ডাক দিয়ে বলে কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কোরআন দুনিয়া থেকে ধ্বংস করা যাবে না। যাবে? কেমনে ধ্বংস করবা? এই জন্য দেখিদ্দু ভদ্রলোক নকুল কুমার বিশ্বাস গান গাইছে। কি বলেন, গাইছে না? হ্যাঁ, যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র এ কোরআন। ঠিক কিনা? এই গান গাইছে হিন্দু ভদ্রলোক নকুল কুমার বিশ্বাস। যদিও হিন্দু লোক, কিন্তু তার অর্থে তার টাকা দিয়ে একটা মসজিদও বানাইছে। কি বলেন, চিন্তা করছেন? ও আমার বাবারা, আমি এদিকে যাব না, যে কথায় গেছিলাম, হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা ঘুমের মধ্যে হঠাৎ করে শুনেন কে যেন ডাকতেছে, হ্যাঁ আল্লাহ রসুল উহুদের মাঠে শহীদ ইন্তেকাল। আমার বাবারা ভাইয়ারা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। স্ত্রী ডাকতেছে, স্বামী গো, ও স্বামী কোথায় যাচ্ছেন গো স্বামী? আজকে না আমাদের মধুর রাত্রি, আজকে না আমাদের মধুর চন্দ্রিমা রাত্রি গো স্বামী, আপনি কোথায় যাইতেছেন? হযরতে হানজালা ডাক দে বলে, স্ত্রী গো তুমি কি শুনো নাই? এই মদিনার মধ্যে আওয়াজ হয়ে গেছে আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়া থেকে শহীদ। ও স্ত্রী গো, আর দেরি করো না, আমার তলোয়ারটা দাও। আমার বাবারা ভাইয়েরা, হযরতে খানজালা এই তলোয়ারটা হাতের মধ্যে নিয়া এই রাত্রে বেলা বের হয়ে গেলেন যুদ্ধের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। করে গেলেন মদিনাতে হিজরত করে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা মদিনাতেও তাদেরকে আরামে থাকতে দেয় নাই। সর্বপ্রথম হয়েছে বদর যুদ্ধ, তারপরে হয়েছে উহুদ যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিতেছে, সাহাবীরা রে, সাহাবীরা আয়, কারা কারা যুদ্ধের ময়দানে যাবি রে? আয়। যুবক বৃন্দা সকলে কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে।
আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহ নবী মেপে মেপে দেখতেছে কারা যুদ্ধের ময়দানে যেতে পারবে, কারা যাইতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন একজন করে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত করলেন। হঠাৎ করে যায় দেখেন এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কাতার মধ্যে দাঁড়িয়ে গেলেন এমন একটা যুবক, যে যুবকটা মাত্র হালি বিয়ে করেছে, নতুন নতুন বধূ ঘরের মধ্যে আসছে, সুন্দরী রূপসী বধূ ঘরের মধ্যে আসছে। এই লোকটা যাইয়া দাঁড়িয়ে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দে বলে, রে আল্লাহর বান্দা, আরে আমার উম্মত, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, তুমি যুদ্ধের মধ্যে যেতে পারবে না, যুদ্ধের মধ্যে যাওয়া দরকার নাই। ওরে আল্লাহর বান্দা, আগামী কালকে আমি নিজে তোমার বিয়ে পড়াইলাম, নতুন বধূ তোমার ঘরের মধ্যে, নতুন বধূ রেখে তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না। কেননা তোমার উপরে তোমার বয়ের কতগুলো তোমার স্ত্রীর হক রয়েছে, আছে কিনা না? এই স্ত্রীর হক আসেনি স্বামীর উপরে? কথা বললেন হ্যাঁ না কিছু বললেন? স্ত্রীর হক আছে স্বামীর উপরে, আবার স্ত্রীর উপরও স্বামীর হক আছে, আছে না নাই? ও আমার বাবারা, সব মেয়েরা কিন্তু খারাপ না। সমাজে কিছু কিছু মেয়ে আছে, মহিলা আছে, তারা জবর বেতৃষ্ণা, ঠিক না ভাই? ঠিক। আমার বাড়ির পাশে এক যুবক রিক্সা চালা, রিক্সার ড্রাইভার, রিক্সা চালা, এ জবর বেদ বোর হালি মারে মারে, 2 দিন পর পর স্ত্রীরে মারে। স্ত্রী মারণ ঠিক না বে? ঠিক। এই স্ত্রীকে মারা যাবে নাকি? হ্যাঁ রক না। তোমরা বিয়ে করছো? হ্যাঁ, তোমরা বিয়ে শাদী করো নাই, তোমরা কি মারবা? আমার মুরব্বী বাবারা যারা করছে হেরোয় পিছে। স্ত্রীর উপরে স্বামীর অধিকার রয়েছে, এই অধিকার যদি আদায় না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। এই ছেলেটা তার স্ত্রীকে মারে, একদিন মারতে মারতে এমন মারছে, দুনিয়া থেকে চলে যাইতেছে, ধুম চলে যাইতেছে, যেন মরিয়া যাইতেছে, খালি হাত পাগুলো নাড়তেছে, নাড়তেছে, এইভাবে মারছে। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম ইবিডি পড়ে রয়েছে। কি গো, সাইডে জামাই দাঁড়ায় রয়েছে, লাড়িটা বাইরে এসে যে পড়ে রয়েছে। আরে ব্যাপারটা কিতা, এই মহিলা এই মুখ দিয়ে কি জানি বলতেছে। আমি কিরি মনে মরিয়া যেতেছে, কালিমা শরীফ মনে ফাট করতেছে। একটু দিক খেলো, এই কান্ডার লাগাই দেখি কি বাবা জানেননি, এই কালিমা শরীফ দেওয়ার পরে না, এই মনে মনে মহিলা কইতেছে, ও গোলামের ভূত, ও গোলামের ভূত, ও গোলামের ভূত। জামাইরে বহায়, কারে বহায়? এটা হলো হাইচ্ছত, ঠিক না বে? ঠিক। কতগুলো মহিলা আছে হুদুদি জামাইরে বহায়, গালি দিয়া চেতাইব, ঠিক না বে? ঠিক। জামাইরে রাগায় আবার নিজে ফিডা খা, এরকম হাইচ্ছতের মহিলা আমাদের সমাজে আছে, সবাই না, ঠিক না বে? ঠিক। আল্লাহর বান্দিরা, স্বামীর পায়ের নিচে, স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত গো মা, মা গো। এই স্বামীর মন যদি তুমি খুশি না করতে পারো, তোমার কপালে লেখা নাও তুমি জাহান্নামী। আর স্বামীর মন যদি খুশি করতে পারো গো, তুমি লেখা নাও তুমি জান্নাতি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন মহিলা যদি ইন্তিকাল করে, ইন্তিকাল করার পরে যদি তার স্বামী দাঁড়ায় বলে, ও আমার ভাইরা, আমার স্ত্রী অত্যন্ত ভালো ছিল, এমন স্ত্রী দুনিয়ার জমিনে আর নাই, এ কথা যদি কোনো স্বামী বলে, তার জান্নাতে যাওয়ার জন্য স্বামীর এই কথাটা যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি শুধু বলে যে আমার স্ত্রীটা খুব ভালো ছিল, আল্লাহ নবী বলেন এই কথাটা সে জান্নাতে যাওয়ার জন্য এনাফ, যথেষ্ট। এইরকম কন্যা কজন আছেন বাবারা, যারা এখানে আছেন, কইতার বিন্দে বলে আমার বউ 100% বালা,
আমার মনে হয় 17-10 জন পাওয়া যেত না, ঠিক না বেঠে? কিছু না কিছু ফেস আছে। আল্লাহর বান্দা, যদি কোনো স্বামী মারা যায়, মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী অত্যন্ত ভালো ছিল, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তারে জান্নাত নসিব করিও, আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন স্ত্রীর এই কথাটা স্বামী জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বাবারা, বলতেছিলাম উহুদ যুদ্ধের মধ্যে যাবে, সাহাবীরা দাঁড়াইছেন, একজন সাহাবীরে টান দিয়ে আল্লাহ রাসূল বের করে বললেন তুমি ঘরে যাও। ইন্না আলাইকা ইন্না যাওজাতিকা আলাইয়া হাক্কুন, আলাইকা হাক্কুন, তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে। তুমি শুধু বিয়ে করলা, আমি না গতকালকে তোমার বিয়ে পড়াই দিলাম। সে বলল বালা, জি হুজুর আমার বিয়ে পড়াইছেন, তুমি কেন আসছো? তোমার স্ত্রী হক আদায় করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা, নবীর উম্মতের দল, এই সাহাবীটার নাম ছিল আমির হামজা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল যুদ্ধের মধ্যে নেই নাই। নবী বললেন সাহাবীরা, গতকালকে তুই বিয়ে করেছিস, তোর বধূ ঘরের মধ্যে রয়েছে, এই নতুন বধূকে পালাইয়া তুই যদি যুদ্ধের ময়দানে যাস, আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তুই যদি শহীদ হয়ে যাস, তোর স্ত্রী হক আদায় হবে না, তুই ঘরে চলে যা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো, দুনিয়ার সকলের হুকুম অমান্য করলো, নবী আপনার হুকুম আমি অমান্য করতে পারি না। হযরত হানজালা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে ওই দিন রাত্রের বেলায় কে যেন মদিনার মধ্যে আওয়াজ দিল, রে এরে মদিনাবাসী, তোমরা কি জানো নি দিনের নবী উহুদের মাঠে শহীদ? ও মদিনাবাসী, জানো নি মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? এরকম একটা আওয়াজ দিচ্ছে। আমার ভাইয়েরা, এরকম আওয়াজ দেওয়ার সাথে সাথে হযরত হানজালা বিছনা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা, আজকে এখানে সেখানে কোরআন শরীফ ফুইরে ফেলাও, কোরআন শরীফ ফুইরে ফেলা। হ্যাঁ, সুইডেনে, নেদারল্যান্ডে কোরআন শরীফ হাতে নিয়ে একটা ফায়ের নিচে রাইখা আর একটা হাতের মধ্যে লইয়া এইভাবে দিয়া সরাই লাগাইয়া ফুটতেছে। নাউজুবিল্লাহ কইতে কি মন চানা? কোরআন শরীফ ফুললে কি কোরআন শরীফ ধ্বংস হয়ে যাবে? এটা কি অতই সহজ? এটা কি কারোর বাপ কাইলা সম্পদ? ঠিক কিনা? কোরআন শরীফ পুইরে ভালা। আহা, এটা তো বুঝে না। আর তোরা কি চেষ্টা করবি কোরআন শরীফ পুরানোর জন্য, কোরআন ধ্বংস করার জন্য? তোদের যে 14 ফিরি, তারা চেষ্টা করে পারছে না, ঠিক কিনা বলেন? ইহুদিরা সারা পৃথিবী থেকে কয়েক লক্ষ কোরআন শরীফ একাত্র করে কোরআন শরীফ জমাইছে। পৃথিবীর মধ্যে কোন জমাট করে এই কোরআন শরীফগুলিকে আগুন দিয়ে পুরাইয়া ভালাইছে। ইহুদিরা প্রায় 11 লক্ষ কোরআন শরীফ তারা আগুন দিয়ে পুড়ে সারকার করে দিয়েছে, টাকা দিয়ে কিনাই না, যে পৃথিবীতে কোনো কোরআন শরীফও লাগতো না। কি বেলাটা তাইনি, কোরআন শরীফ শেষ করে লেগে চিন্তা করছেন? এই 11 লক্ষ কোরআন পুরে সারকার করে দিয়েছেন। দেওয়ার পরে বললেন ইহুদিরার যিনি লিডার, বের হয়ে যাও, বের হয়ে দেখো এই সারা পৃথিবীতে কোনো কোরআন শরীফ আর পাওয়া যায় কিনা।
চিন্তা করছেন না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাগুলো কি বাবা খারাপ লাগতেছে? হ্যাঁ, এই ইহুদি বের হয়ে এই দুনিয়ার গড়ে 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 যাইতে লাগলেন। কোরআন শরীফ আছে কিনা, কোরআন কেউ পড়ে কিনা তালাশ করতেছে, কিন্তু কোথাও কোনো কোরআন শরীফ পাই না। হঠাৎ করে গিয়ে দেখে একটা বাঙ্গা ঘর, একটা বাঙ্গা কুঠুরি। ওই বাঙ্গা কুঠুরি বাঙ্গা ঘরের ভিতরে কোত্থেকে যেন কোরআনের আয়াতের তেলাওয়াত বেশে বেশে তার কানে আসছে। ছোট্ট একটা বাচ্চা যেন কোরআন তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কুরআন। এই সূরা রহমান তেলাওয়াত করতেছেন, একটা ঘর থেকে আওয়াজ আসতেছে, একটা বাচ্চার আওয়াজ। এই গোয়েন্দা মনে করছে কি এই ঘরের ভিতরে মনে কোরআন আছে, নাইলে এই বাচ্চা কোরআন কোত্থেকে তেলাওয়াত করে, এই কোরআনে আওয়াজ দিয়ে আসতেছে। আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই যুবক যেন কোরআন তেলাওয়াত করতেছে মধুর কণ্ঠে। এই ইহুদি যাইয়া বলতেছে, কেড়ে ঘরের ভিতরে কে, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। এই কোরআন তুমি কোত্থেকে পেলে? সারা কোরআন পুড়ে ফেলেছি, সমস্ত কোরআন শরীফ পুড়ে গেছে, সাগরের মধ্যে তলাইয়া দিলাম। এই কোরআন কোত্থেকে আসলো? এই কোরআন তেলাওয়াত কে করতেছো? দরজা তাড়াতাড়ি খোলো। আমার বাবারা বেড়াও, এই বাচ্চাটা ঘরের দরজা খুলে দিয়েছে। ঘরের দরজা যখন খুলে দিল, ঘরের ভিতরে ঢুকে তালাশ করতেছে, কোথাও কোরআন পাচ্ছে না। বলতেছে, বাবারে এই কোরআন তুই কোত্থেকে তেলাওয়াত করতেছ? এই কোরআন শরীফটা আমাকে বের করে দে। ওই কোরআন, তুমি কোরআন পড়তেছ, এই কোরআন শরীফ তো সব পুড়ে ফেলাইলাম, তোমার ঘরে একটা কোরআন শরীফ আছে, এটা দিয়ে দাও। এই বাচ্চাটা সুন্দর করে জবাব দিচ্ছে, বাবা গো, আমার এই ঘরের ভিতরে কোথাও তুমি কোরআন খুঁজে পাইবা না। আমার ঘরের ভিতরে কোরআন নাই, ঘরের আলমারির ভিতরে কোরআন নাই, ঘরের টেবিলের মধ্যে কোরআন নাই। কোরআন যদি তুমি খুঁজতে চাও, আমার সিনা কাটতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ কোথায় ফিট করে দিছে? সিনার ভিতরে। এই বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা এই কোরআন শরীফ আমার বয়স যখন 6 বছর, 6 বছর বয়সে আমি আল্লাহর কোরআন আমি মুখস্থ করে ফেলাইছি। এই কোরআন আমার সিনার ভিতরে। এই কোরআন দুনিয়ার কোনো শক্তি নেই কোরআন এখান থেকে বের করে নেওয়ার জন্য। এই ইহুদি ডাক দিয়ে বলে, বাবা রে, তুই যে কোরআন পড়লি, সিনার ভিতরে কোরআন আছে, এরকম যুবক, এইরকম বাচ্চা আর কয়জন আছে? আর কজন আছে? তুই একাই কোরআন মুখস্থ করছস না তোর মতন আরো আছে? কি বলেন, আছে কিনা? না। আপনার কজন লাগবে? আপনার কয়জন লাগবে? এই হুদিরে কয়জন তোমার লাগবে কোরআনের হাফেজ? শুধু আমি বাচ্চা না, যুবকও আছে, 20 বছরও আছে, 30 বছরও আছে, 40 বছরও আছে, 100 বছর আছে, 120 বছর বয়স, এরকম কোরআনের হাফেজ লক্ষ লক্ষ পৃথিবীতে আছে। হুজুরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুমিন ভাইরা আমার,
এই গদি ডাক দে বলে কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কোরআন দুনিয়া থেকে ধ্বংস করা যাবে না। যাবে? কেমনে ধ্বংস করবা? এই জন্য দেখি ভদ্রলোক নকুল কুমার বিশ্বাস গান গাইছে। কি বলেন, গাইছে না? হ্যাঁ, যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র এ কোরআন। ঠিক কিনা? এই গান গাইছে হিন্দু ভদ্রলোক নকুল কুমার বিশ্বাস। যদিও হিন্দু লোক, কিন্তু তার অর্থে তার টাকা দিয়ে একটা মসজিদ বানাইছে। কি বলেন, চিন্তা করছেন? ও আমার বাবারা, আমি এদিকে যাব না, যে কথায় গেছিলাম, হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা ঘুমের মধ্যে হঠাৎ করে শুনেন কে যেন ডাকতেছে, হ্যাঁ আল্লাহ রসুল উহুদের মাঠে শহীদ ইন্তেকাল। আমার বাবারা বায়ারা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। স্ত্রী ডাকতেছে, স্বামী গো, ও স্বামী কোথায় যাচ্ছেন গো স্বামী? আজকে না আমাদের মধুর রাত্রি, আজকে না আমাদের মধুর চন্দ্রিমা রাত্রি গো স্বামী, আপনি কোথায় যাইতেছেন? হযরতে হানজালা ডাক দে বলে স্ত্রী গো, তুমি কি শুনো নাই? এই মদিনার মধ্যে আওয়াজ হয়ে গেছে আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়া থেকে শহীদ। ও স্ত্রী গো, আর দেরি করো না, আমার তলোয়ারটা দাও। আমার বাবারা বায়রা, হযরতে খানজালা এই তলোয়ারটা হাতের মধ্যে নিয়া এই রাত্রে বেলা বের হয়ে গেলেন যুদ্ধের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের মাঠে চলে গেলেন তলোয়ার নিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে 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 হযরতে হানজালা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। হযরতে হানজালা যখন শহীদ হয়ে গেলেন, আমার নবীজি দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, আমার নবীজি আহত হইলেন, অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন, এবং কাফেররা এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন। যখন কাফেররা বিজয় লাভ করলেন, আমার বাবারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা পাথর উপরে বসলেন। বসে আমার নবী বলতেছে, সাহাবীরা রে, আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে, প্রত্যেকটা শহীদের লাশ আমার নবীর সামনে হাজির করে দে। আল্লাহু আকবার। আমার বাবারা একটু মহব্বতের সহিত একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা আওয়াজ নাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা সমস্ত সাহাবীদের শহীদের লাশ আল্লাহ রসুলের সামনে এনে হাজির করে দিলেন। 70 জন সাহাবী এই উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন, দ্বীনের জন্য তাদের জান আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছে। আমার বাবারা এই 70 জন শহীদ হয়েছেন উহুদের মধ্যে। হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের মধ্যে কি হয়েছেন? শহীদ হয়েছেন। এমনি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার এই লাশগুলো তোমরা গণনা করো। সাহাবীরা লাশগুলো গণনা করতেছে, বলে হুজুর গো, ও হুজুর, আমরা এই লাশগুলো আপনার এখানে পেয়েছি 70 জন। আল্লাহ নবী, বিশ্ব নবী এরপরে চায়া দেখলেন দূর থেকে একটা মেয়ে, যুবতী মেয়ে দৌড়ে আসতেছে। এই মেয়েটি দৌড়ে এসে বললেন, নবী গো, ও নবী, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ রসুল ডাকতে বলো, ও আল্লাহর বান্দি, তোমার কি কথা বলো। আল্লাহ রসুল যখন বললেন, কি কথা বলো, এই মহিলা বলল, নবী গো, আপনি একটু দূরে আসেন, একটু দূরে কথা বলবো, যেন সাহাবীরা রয়েছে, এখানে কথা বলা যাবে না, গোপন কথা আছে। যেরকম সুবহানাল্লাহ। মহিলার কি ভদ্রতা দেখেন, একটু দূরে আসেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে রেখা একটু দূরে গেলেন, বললেন, মা বলো কি কথা। হুজুর, আমার স্বামী হানজালা এই যুদ্ধের মধ্যে আসছে। আয়সা, হুজুর, আমার স্বামী শহীদ হয়ে গেছে। হুজুর গো, আপনি তো বলেছিলেন যে এই যদি কেউ না পাক অবস্থায় যদি শহীদ হয়, তাহলে তাকে গোসল ছাড়াই দাফন করতে হবে। ইসলামের বিধান কি? শহীদ অবস্থায়, যে অবস্থায় শহীদ হয়েছে, এই অবস্থায় তারে কি করতে হবে? দাফন করতে হবে। হুজুর, আমার স্বামী তো নাপাক ছিলেন, এখন এই কথাটা আপনাকে বলতে হবে। যদি না বলে, গোসল না দিয়ে যদি আমার স্বামীকে দাফন কাফন করে ফেলেন, তাহলে আমার স্বামী তো নাপাক অবস্থা হাসরের ময়দানে উঠবে। তাহলে এটা তো হইল না। এই জন্য নবী, আমার স্বামী যে শহীদ হয়েছে, এই জন্য আমি কোনো কষ্ট নাই, আমার কষ্ট হচ্ছে আমার স্বামী নাপাক। এই কথাটা আপনাকে শোনাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা গিয়ে দেখো যারা শহীদ হয়েছে, এই শহীদের মধ্যে হানজালার লাশ কোনটা তোমরা খুঁজে দেখো। আমার ভাইয়েরা, বাবারা, ইতিহাস কিতাবের মধ্যে আসছে, এই শহীদের মধ্যে লাশ খুঁজতে কিন্তু হযরতে হানজালার লাশ পাইতেছে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালার লাশ আমরা খুঁজে পাইতেছি না, হানজালার লাশ আমরা দেখতেছি না। মনে হয় হানজালা যুদ্ধের মধ্যে আসে নাই, তার স্ত্রী মনে হয় মিথ্যা কথা বলেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, না, কোনোদিন না, আমার এই বান্দে, আমার এই উম্মত কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তোমরা ভালো করে খুঁজে দেখো, কিন্তু কোথাও হানজালা লাশ খুঁজে পাইতেছে না। জোরে বলেন আল্লাহু আকবার। হানজালা লাশ খুঁজে পাইতেছে না। এ মুমিন, আল্লাহ নবী, বিশ্ব নবী, হঠাৎ করে আমার নবীজি এই চেহারাটা উপর দিকে করে দিলেন। আমার নবীজির মাথার মধ্যে আঘাত, দাঁত ভেঙে গেছে, সারা শরীরে রক্ত। এমন অবস্থায় আমার নবীজি আকাশের দিকে তাকাইলেন। একটু পরে আমার নবীজি মুস্কি একটা হাসি দিলেন, আর বললেন, সাহাবীরা রে, ইন্নী আরা মা লা তারাউনা। ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। ঠিক কিনা বলেন? আমার নবী যা দেখে, আমরা কি তা দেখি? আমরা তা দেখি না। আমার নবী যা দেখে, আমরা তা দেখি না। বুখারীর হাদিস, হুজুর এখানে আছেন। আল্লাহ নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। যদি দেখতে, তোমরা আমার মতন আল্লাহর আশেক হয়ে যেতে, আল্লাহর পাগল হয়ে যেতে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমি যখন আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা রে, আমার বন্ধু
হানজালার জন্য পাগল হয়ে গেছে। হানজালার লাশটা দেখাইয়া দে, আমার বন্ধুর কলিজা ঠান্ডা করে দে। আল্লাহু আকবার। হানজালার লাশ দেখাইয়া দে। আমার বাবারা, আমার নবীজি বলেন, ও সাহাবীরা, হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আকাশে উঠে নিয়ে গেছে। আকাশে উঠাইয়া নিয়া হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়েছে। আল্লাহু আকবার। সাধারণ কথা, হাউজে কাউসারের পানি দিয়া লাশ গোসল দেওয়া, এটা কি বাবা সাধারণ কথা? আল্লাহু আকবার। এত আস্ত হইল, মনে হয় যে এটা একটা বিষয়ই না। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি বাবা গুণ হইব না সওয়াব আছে? আমরা তো অনেক সময় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোথায় বলবো, কিভাবে বলবো এটাও জানি না। ওয়াজ শুনি ঠিক, মনোযোগ দিয়ে শুনি না, উডি আর বসি। তাহলে কি ওয়াজ শোনা যাবে? কি বলুন, শোনা যাবে? চুপ করে সুন্দর করে বসে মনোযোগ দিয়ে আকর্ষণ করে শুনতে হবে। আমি গাউসিয়া মসজিদে জুমা পড়াই। গাউসিয়া পূর্বাচল পেপার মিল জামে মসজিদ, ওখানে গেলাম জুমা পড়াতে। বৃহস্পতিবার চলে গেলাম। এশার নামাজ যখন পড়তেছি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ কি চলে গেছে? বিদ্যুৎ। এমনি একজন এটা গো হ্যাঁ হ্যাঁ এরকম কোকি না দেখেননি? আমাদের এলাকার মসজিদের মধ্যে গিয়ে বসেন, এশার নামাজ পড়বেন, কারেন্ট গেছে গো হ্যাঁ। কারেন্ট গেলে গা কি দোয়া কি হে নাকি তা ইন্নালিল্লাহ? কথা কন, দোয়া কি হইব? ইন্নালিল্লাহ। বিদ্যুৎ চলে গেলে ইন্নালিল্লাহ, আর হেবেড়া কো হ্যাঁ। আবার যখন একটু পরে বিদ্যুৎ চলে আইছে, কারেন্ট চলে আইছে, চলে আসছে, কো বাবা রে বাবা, যাইতে যাইতে আয় পড়ছে। বাবা রে বাবা, যাইতে যাইতে পড়ছে। বিদ্যুৎ আসলে কি বাবা রে বাবা দোয়া না, এটার একটা দোয়া আছে। কি কোন তো দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, দেন ছোট বাচ্চারাও জানে। আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ আসলে আলহামদুলিল্লাহ, গেলে গা চলে গেলে ইন্নালিল্লাহ। ঠিক কিনা কি বলেন? আলহামদুলিল্লাহ কোথায় বলবো, সুবহানাল্লাহ কোথায় বলবো, নাউজুবিল্লাহ কোথায় বলবো, এগুলো আমরা অনেকে জানি না। কিন্তু মাহফিলে আসতে আমরা রাজি না। কথা কেন না কেন, ঠিক না বেঠিক? মাহফিলে আসবো কেমনে? এর তো শিকুল দা বাইন্ধা লাইছে, শিকুল দিয়ে আফা শিকুল লাগাই লাইছে শয়তানে, বুঝছেন না? আইতারে না। আর আমরা যারা চলে আসছি, আল্লাহ রহমতে আমাদেরকে শয়তানে শিকুল দিয়ে বাঁধতে পারে না। ঠিক না বেঠিক বলে? আল্লাহ ওয়াদা করছে কোরআন শরীফের মধ্যে, লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা। আল্লাহ বলেন, লা আমলাআন্না জাহান্নাম, আমি জাহান্নামকে পরিপূর্ণ করব শয়তান দ্বারা আর শয়তানের মুরিদের দ্বারা। যারা মাহফিলে আসতে পারে নাই বা ইচ্ছা করে আসে নাই, এরা মনে হয় সর মানে ফিসা বুজুরের মুরিদ না, শয়তানের মুরিদ। আমার বাবারা শয়তানের মুরিদ ছাইরা আল্লাহ রহমতের দিকে চলে আসেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তাকায় দেখেন আরশে আজিমের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা আমার নবীজির সাহাবী হযরতে হানজালাকে কাউসারের পানি দিয়া গোসল করায়া, হযরতে হানজালার লাশকে সামনে নিয়া লক্ষ লক্ষ ফেরেশতারা জানাজার নামাজ পড়তেছে। বলেন আল্লাহু আকবার। ওইসা না আওয়াজটা, ওইসা না বাবা, বোঝা গেছে ফান্তাবাদ সহ লেখাইছেন, গরম ভাতের আওয়াজ দিতেই বা। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, আমার বাবারা বায়রা, এই লাশ ফেরেশতারা জানাজা দিয়া, আসমানের মধ্যে জানাজা দিয়া, এই লাশ দুনিয়ার জমিনে যখন আসছে, আমার নবী বলে সাহাবীরা রে যাও
গিয়ে দেখ উহুদ পাহাড়ের কিনারার মধ্যে আমার খানজালার লাশ আসমান থেকে নাজিল হয়েছে। আমার ভাইয়ের একজন সাহাবী বলেন, আমি আমার নবীজির কথা পরীক্ষা করার জন্য আমি দৌড়াইয়া লাশের পাশে গেলাম। গিয়ে যখন দেখলাম লাশটা কাপড় পরা, একটু কাপড়টা সরাইলাম, চায়া দেখি জলক মলক করতেছে, ঝিলিক মিলিক করতেছে চেহারাটা। হাউজে কাউসারের পানি তার চেহারা দেয়া বায়া বায়া, দাড়িগুলো ভিজে বুকের মধ্যে জমিনের মধ্যে পড়তেছে। চিল্লে বলেন না আল্লাহু আকবার। ও বাবা, এটা হলো শহীদি মরা। কি মরা বলেন? আল্লাহ নবী দুইটা চোখের পানি ফেলায়া আল্লাহ নবী কান্দে, আল্লাহ আমার যাবে তার পুত্র তার বধূকে ঘরের মধ্যে রেখে আবার জন্য শহীদ হয়েছে, তার জীবনটা দিয়েছে। ও সাহাবীরা রে, 70 জন শহীদ হয়েছে, 70 জনের জানাজা আমি আল্লাহ নবী 70 বার আলাদা আলাদা করে পড়ব। জোরে বলেন আল্লাহু আকবার। এই 70 জনের জানাজা আলাদা আলাদা করে একটা জানাজা আমি আদায় করব। 70 বার আমি জানাজা দেব, 70 বার আমি জানাজা দিব। আর এই 70 বার জানাজার মধ্যে হযরতে হানজালার লাশ আমি নবী 70 বার আমি আদায় করব। হানজালা লাশটা 70টা জানাজার মধ্যে প্রত্যেকটা জানাজার সাথে হানজালা লাশটা থাকবে। আল্লাহু আকবার। আসতে না জোরে কইবেন। চিন্তা করছেন বাবা বিষয়টা? আল্লাহ নবী 70 বার একজন সাহাবীর লাশ জানাজা দেবে, এটা কি সাধারণ কথা? হযরতে হানজালা লাশ 70 বার আল্লাহ নবী জানাজা দিয়েছেন। হযরতে হানজালা লাশকে যখন কবরের মধ্যে দাফন করলেন, কবরের মধ্যে দিলেন, বাবারা মনোযোগ দিয়ে শুনবেন, আমার দিকে তাকিয়ে থাকেন, মনোযোগ সহকারে শুনেন। এই কবরে দেওয়ার পরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 47 বছর পর আমিরে মুয়াবিয়া যখন রাষ্ট্রপতি, তখন আমিরে মুয়াবিয়া বলতেছে, এই যে উহুদের এলাকার মধ্যে বাড়িঘর আছে, এই বাড়িঘরের মধ্যে পানি নাই, পানির ব্যবস্থা করতে হবে, পানি দিতে হবে, সেচ পানি নাই। সৌদি আরবের এই উহুদ পাহাড় এলাকায় বসতি আছে, এদের পানি দিতে হবে। এই আমার কর্মচারীরা এই উহুদ পাহাড়ের নিচে একটা গর্ত করে কুয়া করে এ কুয়া থেকে পানি উঠাইয়া এ প্রত্যেকটা বাড়িতে দেওয়ার ব্যবস্থা করো। এটা হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে। এরা কর্মচারীরা এই মাটি খুঁড়ার জন্য গেলেন, মাটি খুঁড়া আরম্ভ করে দিয়েছেন, মাটি খুঁড়া, গর্ত খুঁড়া, কুয়ার জন্য। কুয়া করতে গেলে অনেক মাটি খুঁড়া লাগে না? কি বলেন, ঠিক কিনা বেটে? অনেক মাটি খুঁড়ন লাগে। এ মাটি করতে করতে সাহাবীরা ক্লান্ত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বাবারা, এক পর্যায়ে চায় দেখে মাটি করতে করতে যখন দেখে মেশিন আর নিচের দিকে যাচ্ছে না, মেশিনটা নিচের দিকে যাচ্ছে না, কিসের মধ্যে যেন এটা আটকায় আছে, এই মেশিন যায় না। কয়েকজন সাহাবী তারা এই গর্তের ভিতরে ঢুকলেন, ঢুকে এটাকে সরাইলেন মাটিগুলো যখন সরাইতেছেন, হঠাৎ করে চায়া দেখে একজন সাহাবীর লাশ ভেসে আসছে। বলেন সুবহানাল্লাহ। লাশ এরকম হয় না বাবা। আমাদের এলাকা তো আপনি গাতা করতে গেছেন, একটা হাড্ডি পাইছেন, একটা মানুষের কেল্লা পাইছেন, একটা মাথা, একটা পাও, এগুলি এরকম অনেক সময় পাওয়া যায়। কি বলেন, পাওয়া যায় কিনা? এই দুনিয়া হইল 2 দিনের বাহাদুরি, 2 দিনের দুনিয়া, ঠিক কিনা বাবা? এই মাটি
পানিগুলো সরানোর পরে এই যে তারা মেশিন দিয়া গর্ত করতেছিল, এই মেশিনের একটা কোনা যাইয়া এই তার পায়ের মধ্যে লেগে গেছে, সাহাবীর পায়ের মধ্যে লেগে গেছে। যে সাহাবী উহুদের যুদ্ধের মধ্যে ময়দানে শহীদ হয়েছিল, হযরত খানজালা শহীদ হয়েছিল, এ যখন লেগে গেছে ওই সাহাবীরা বলতেছে আমরা চায়া দেখলাম 47 বছর আগে এখানে উহুদের যুদ্ধ হয়েছে, 47 বছরের পরে কবরের মধ্যে কিভাবে একটা মানুষ জিন্দা থাকতে পারে, এবং তার এই পায়ে যখন আঘাত লেগে গেছে এই পা থেকে যেন টাটকা রক্ত জড়জড়ায় পড়তেছে। বলেন আল্লাহু আকবার। টাটকা রক্ত পড়তেছে, যেন মনে হচ্ছে এইমাত্র লোকটা পাউডা কেটে ফেলল, অথচ 47 বছর আগে এখানে দাফন করা হয়েছে। এই জন্য বাবা আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। এই দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করো যারা আমার রাস্তার মধ্যে শহীদ হয়ে জীবন বিলিয়ে দেয় তারা মরে গেছে? না, বাল আহিয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত, তারা রিজিক প্রাপ্ত। শুধু তাই না, এই উহুদের মাঠে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন ঘোষণা করে দিয়েছে এরে যারা শহীদ হয়েছেন তাদেরকে কাফনের ব্যবস্থা করো। কারো কারো বাড়ি থেকে একটা কাপড় নিয়ে আসছেন, কারো বাড়ি থেকে 2টা কাপড় নিয়ে আসছেন, কারো বাড়ি থেকে কাপড় আনতে পারে নাই, এই কাফনের কাপড় কারো বাড়ি থেকে আনতে পারে নাই। একজন সাহাবীরা কাপড় হচ্ছে না তাকে ডাকার জন্য, যদি মাথা ডাকে তাহলে এই পাওর দিক দিয়ে উলঙ্গ হয়ে যায়, আবার যদি পাও ডাকে মাথা দিয়ে উলঙ্গ হয়ে যায়। আল্লাহ নবী বলে সাহাবীরা রে জঙ্গলে যাও, ওই জঙ্গলের মধ্যে যাইয়া বড় বড় সন আছে, সন কেটে তার পাগুলিকে ডেকে দাও। বলেন সুবহানাল্লাহ। সন, পাহাড়ের সন, এ সন কেটে এনে তার পাগুলি ডেকে দাও। এ সন দিয়ে সেরা পাগুলির মধ্যে ডাইখিয়া আবার লতা দিয়ে বাইদা দিস। চিন্তা করছেন, এ লতা দিয়া এ পাগুলি এভাবে বাইদা তাদেরকে দাফন করছেন। যারা গর্ত করছেন তারা বলছেন এরই পাশে আরেকটা গর্ত করছে, এই জায়গা মানে দাফন করে ফেলছে। এখানে যেহেতু মানুষ লাশ আছে, এখানে তো কুয়া করা যাবে না, এটা বাদ দা আরেকটা জায়গা যখন খনন করলো এটার পাশে ওই জায়গার মধ্যে চায়া দেখে এমনই ভাবে আরেকটা প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে, এবং একজন সাহাবী তার হাতটা এইভাবে গালের মধ্যে দিয়ে রাখছে, দিয়া এভাবে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ কি কইতেন না আপনারা নাকি? তা একজন সাহাবী শহীদ, এখানে আঘাত, এইভাবে ধইরা শুয়ে আছে। এই হাত যখন এখানে রাখলেন রক্ত বের হচ্ছে, আবার এই হাতটা নিজে নিজে গালের মধ্যে এসে আবার লেগে গেছে। বলেন আল্লাহু আকবার। যদি মুর্দা হয়ে থাকে, মৃত হয়ে থাকে, মৃত ব্যক্তি কি হাত নড়াচড়া করতে পারেনি? বলেন পারে? মৃত ব্যক্তি নড়াচড়া করতে পারে না। উহুদের শহীদ সে যদি জীবিত না হয় কেন হাতটা আবার নিজে নিজে লেগে গেল?
বোঝা গেল আল্লাহ যে কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা মনে করিও না যারা আল্লাহ রাস্তার শহীদ তারা মৃত। আল্লাহ রাস্তারা যারা শহীদ তারা অবশ্যই জীবিত, এবং আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুমিন, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দলেরা, এই নবীর কষ্টের দিন, এই নবীজির কষ্টের কুরআন, নবীর কষ্টের হাদিস আজকে যদি দুনিয়ার জমিনে ইহুদি খ্রিস্টানরা যদি এটাকে ধ্বংস করতে আসে, এটাকে যদি বেজ্জতি করতে আসে, নবীর ইজ্জতের উপর যদি আঘাত দেয়, নবীর সম্মানের উপর যদি আঘাত দেয়, তাহলে তাকে প্রতিহত করতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আত্মাবান, এই নবীর কষ্টের দিন, এই কষ্টের দিনে যদি কেউ আঘাত করে, কোরআনের মধ্যে যদি আঘাত করতে চায়, আমরা আল্লাহর বান্দা এই আঘাতকে আমরা সহ্য করব? কেড়ে নিতে চায় যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো তাতে যায় যাকে প্রাণ। ঠিক কিনা বলে? কেড়ে নিতে চায় যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো তাতে যায় যাকে প্রাণ। জানো কি তোমরা পর পাহাড়ে শহীদের আছে সেরা সম্মান, গাইব মোরা কোরআনের গান, গাইব মোরা কোরআনের গান। ঠিক কিনা বলেন? যতদিন এই দেহে থাকবে পরাণ, যতদিন এই দেহে থাকবে পরাণ। এই ফুলা ভাই আমার সাথে বলো, সবাই বলেন, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব হাদিসের গান। ঠিক কিনা বলেন? এই গান ফুলা ভাই গিয়ে তুমি এখানে কি রুঙ্গিলা ডুঙ্গিলা গান বাড়িছে, কি বলেন বাড়িছে কিনা? হ্যাঁ, আমি পারি না গো পারি না, আমি কেন মরি না, পারিছে না? আমি পারি না গো পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আছে না? না, মৃত্যু কামনা করা যায় আছে নি? যায় আছে? আমি মরে যাই, আল্লাহ আমার নৌকা, এ কথা বলা যায় আছে? জায়েজ নাই। এবারে গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। হয়তো দুদিন পরে মরব, আগে মরলে কি হতি, ওরে এই দুনিয়া রং তামাশা বুঝলাম না গো একরতি। এই ঠিক কিনা? আছে না নাই? মৃত্যু কামনা করা হালাল না হারাম? জায়েজ না। এই গানগুলি গাইবেন, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনে আমার জীবন মরণ, কোরআনে আমার জানের জান। ঠিক কিনা বলে? কোরআনের জিকির করলে পড়ে বাড়বে আমল আর বাড়বে ঈমান। কোরআনের মাহফিলে আসলে পড়ে বাড়বে আমল আর বাড়বে ঈমান। আমার ভাইয়েরা, আমি আর কষ্ট দেব না। আমাদের আজকে যিনি প্রধান বক্তা হুজুর অসুস্থ, এই জন্য হুজুর আর কষ্ট দেব না। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রহমতে আমি এবছরও আপনাদের দোয়া, ভারতে প্রায়
4টা প্রোগ্রাম করছি, আবার 13 তারিখ একটা প্রোগ্রাম আছে আপনার কলকাতাতে, যাওয়ার ইচ্ছা আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে সহি সালামতে সেখানে পৌঁছাই। আর এই মণিপুর, এটা তো আমাদের এলাকা। মৌলানা আব্দুল আলিম ভাই উনি আমাকে দাওয়াত করছেন। উনি অত্যন্ত একজন হক্কানি আলেম, আলহামদুলিল্লাহ। উনি আমার ছাত্র ভাই। আপনাদের এই এলাকার একটা সেরাক, যা বলে কোরআন হাদিস থেকে বলে, বাইরে কিছু বলে না, ঠিক কিনা বলে? হ্যাঁ, আব্দুল আলিম ভাই একজন হক্কানি আলেম। এলাকাতে থাকা মানে এলাকাটা নিরাপদ থাকা, বেদাত মুক্ত থাকা। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে হায়াত দারাজ করে দেখ। আর এই মণিপুর প্রবাসী যুব সংগঠনের যে সমস্ত সদস্যরা আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কামিয়াব করুক। প্রতি বছর এই মাহফিলটি তারা করতে পারে, এই তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।